হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে লুপ। তো প্রথম আমাদের বুঝতে হবে আসলে লুপ কি। তো প্রথমত লুপ হচ্ছে একটা ব্লককে বারবার রিপিট করার জন্য একটা পদ্ধতি। আমরা চাইছি যে একটা ব্লক অফ কোডকে বারবার রিপিট করাতে। তো সেই কাজটা করতে হলে আমাদের লুপের সাহায্য নিতে হবে। তো লুপ দিয়ে এটাই করা হয়, একটা ব্লক অফ কোডকে বারবার এক্সিকিউট করানো হয়। তো ধরেন আপনাকে বলা হলো যে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করাতে। তো আপনি সেটা যদি লুপ ছাড়া করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে একটা একটা ধরে ধরে 1 2 3 4 এভাবে 1000 পর্যন্ত যেতে হবে। তো এই জিনিসটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জন্য প্রোগ্রামাররা ইউজ করে লুপ। আমাদের রয়েছে লুপ দিয়ে আমরা রিপিটেডলি যে কোনো কোড অফ ব্লককে আমরা এক্সিকিউট করতে পারি। তো এইভাবে আমরা যদি করতে চাই 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করাবো, তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা লুপের সাহায্যে করতে পারি। তো আমরা দেখব হোয়াইল লুপের সাহায্যে আমরা কিভাবে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করাতে পারি। তো প্রথমে আমাদের মেইন ফাংশনটা লাগবে, তারপর আমাদের একটা ভ্যালু লাগবে। তো আমরা যদি এখন ভ্যালু নেই val, এখানে নিলাম i equal 0। তো আমরা যদি এখানে val এই ভাল দিয়ে ভ্যালুটাকে নেই, সেটা একটা সমস্যার তৈরি করবে। তো কি সমস্যা তৈরি করবে, চলুন আমরা আরেকটু আগে যাই। এখানে আমরা লিখলাম হোয়াইল, এটা হচ্ছে লুপ লেখার নিয়ম, হোয়াইল লুপ লেখার নিয়ম। প্রথমে আমাকে হোয়াইল লিখতে হবে, তারপর কন্ডিশন দিতে হবে যে আমাদের লুপটা ঠিক কত পর্যন্ত চলবে, কত পর্যন্ত আমাদের এই ব্লক অফ কোডটা রিপিট হবে। তো আমি দিচ্ছি যখন i is greater than 100, i যখন 100-র চেয়ে কম হবে, তার মানে i যখন 99 পর্যন্ত যাবে ঠিক ততক্ষণ লুপটা চলবে। তো এখানে আমাদের কন্ডিশন দেওয়া শেষ। তখন এখন আমাদের লুপের ভিতর যে কাজটুকু সেটুকু দিতে হবে। আসলে আমরা কোন কাজটাকে বারবার রিপিট করতে চাচ্ছি। তো আমরা প্রথমে চাচ্ছি যে প্রিন্ট করব 1 থেকে 100 পর্যন্ত। তাহলে প্রিন্ট করব i এবং ঠিক তারপরে আমরা i কে প্লাস প্লাস করে দেব, মানে i এর মান এক এক করে বাড়তে থাকবে। লুপের কাজটাই হচ্ছে এটা। আমাদের প্রত্যেকবার এসে এখানে কন্ডিশন চেক করবে যে i এর মান কি 100-র চাইতে ছোট, মানে i এর মান কি 99 সমান হয়েছে, এভাবে চেক করতে থাকবে। আর এখানে i এর মান প্রিন্ট করতে থাকবে এবং ঠিক তারপরে i এর মান বাড়তে থাকবে। এখন এখানে আমার ভুল দেখাচ্ছে কেন? কারণ এখানে দেখাচ্ছে যে val cannot be reassigned। আমরা এখানে val নিয়েছি, এই কারণে i এর মানটাকে রিঅ্যাসাইন করা যাবে না। i এর মানটা বারবার প্লাস হওয়া যাবে না, প্লাস হয়ে i এর মানটা চেঞ্জ হবে না। ঠিক এই কারণে আমাদেরকে এখানে দিতে হবে var ইউজ করতে হবে, var, এই var ইউজ করতে হবে। তো এখন আমাদের কোডটা ঠিক আছে। তো আমরা যদি এখন এই কোডটা রান করে দেখি যে আসলে কোডটা আমাদেরকে কি প্রোভাইড করে, আমাদের আউটপুটটা কি দেয়। তো আমাদের আউটপুট দেওয়ার কথা 0 থেকে 99 পর্যন্ত। এই যে দেখেন 0 থেকে 99 পর্যন্ত প্রিন্ট করেছে। তো আমি যেটা বলছিলাম, প্রথমে এটা চেক করবে i এর মান 100-র চেয়ে ছোট কিনা, তারপর এই কোডের ব্লকের ভেতরে যাবে। এই ব্লকের ভেতরে গিয়ে দেখবে এই যে কাজগুলো আছে সেগুলো করবে। তো প্রথমে দেখবে কি 0 হচ্ছে 100-র চাইতে ছোট,
তো এই কোডের ব্লকের ভেতরে যাবে, ভেতরে গিয়ে প্রথম প্রিন্ট করবে আই, এই যে প্রথমে 0 প্রিন্ট করবে, তারপরে আই এর মান হয়ে যাবে প্লাস প্লাস, এটা ইনক্রিমেন্ট হয়ে যাবে 1। আমরা শিখেছিলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কোনগুলো, তো এখানে আমরা ইনক্রিমেন্ট ইউজ করেছি, আয়ের মান এক এক করে বাড়বে। তো এই জন্য আমাদের আয়ের মানটা বেড়ে তখন এখানে হয়ে যাবে i ইকুয়াল 1। ঠিক তারপর চেক করা হবে 1 100 চাইতে ছোট কিনা। হ্যাঁ, দেখলো 1 100 চাইতে ছোট। তারপর প্রিন্ট হবে, এখানে প্রিন্ট এলএন এই আয়ের জায়গায় তখন প্রিন্ট হবে 1, এই যে 0 পরে প্রিন্ট হয়েছে 1। ঠিক এভাবে যেতে যেতে এক সময় কি হবে, 99 আসবে। 99 আসলে i ইকুয়াল তখন হবে 99, তখন এখানে চেক করা হবে 99 ইজ লেস দেন 100। হ্যাঁ, কন্ডিশন ট্রু। তারপরে কোডের ভেতরে যাবে, ভেতরে গিয়ে প্রিন্ট এলএনে এখানে i এর জায়গায় প্রিন্ট হবে কত, i এর মান তখন 99 প্রিন্ট হয়ে যাবে। তারপর i হয়ে যাবে প্লাস প্লাস, মানে i এর মান হয়ে যাবে 100 হয়ে গেলে এখানে কন্ডিশন চেক করবে i এর মান কি 100 চাইতে ছোট, তখন দেখবে না, i এর মান তো 100 চাইতে ছোট না, কারণ i এর মান তখন 100 সমান হয়ে যাবে। 99 এর পরে কি হবে, i এর মান 100 সমান হয়ে যাবে। তারপর আর এই কোডের এইটুকু প্রিন্ট হবে না, এই ব্লকের ভিতরে কোড এক্সিকিউশন হবে না, কারণ হচ্ছে কন্ডিশন ট্রু না হলে এই ব্লকের ভেতরে এইটুকু এক্সিকিউশন কখনোই হবে না। ঠিক এভাবেই লুপগুলো কাজ করে। তো আমরা লুপ নিয়ে আরো অনেক কাজ করব, যখন অ্যারেতে যাব তখনও আমাদের লুপ নিয়ে কাজ থাকবে। তো আপনারা দেখতে থাকেন যে আসলে লুপ দিয়ে আরো কি ধরনের কাজকর্ম করা যায়, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আজকের হোয়াইল লুপ নিয়ে ভিডিও এটুকুই। ধন্যবাদ সবাইকে।